হ্যালো বন্ধুরা, ভিশন পাস স্টাডিতে তোমাদের স্বাগত। বন্ধুরা, তোমাদের এত চাহিদার জন্য থার্ড শিফট খুব শিগগিরই নিয়ে চলে এসেছি। তোমরা ঝটপট দেখে নাও এবং কে কোনটা অ্যান্সার করেছো তোমরা মিলিয়ে নাও কোনটা সঠিক উত্তর। চলো, প্রথম কোশ্চেন ছিল এভিডেন্স। এভিডেন্সের সিনোনিম। দেখো, এভিডেন্স বলতে কি আমরা বলি? প্রমাণ। এবারে এভিডেন্সে ডকুমেন্ট, প্রুফ এরকম ছিল, কিন্তু ডকুমেন্টটা হবে না, প্রুফ হবে, এটা সঠিক উত্তর। কেন বলছি? আমরা বলি না, এভিডেন্স জন্য কোনো প্রুফ দেখাও, তার জন্য প্রুফ হবে। আর একটা, প্রতিটা ডকুমেন্টস আমাদের নর্মাল যে কোনো অফিসিয়াল ডকুমেন্টস, সেটা মানে কি কোনো আমরা এভিডেন্স? না, কিন্তু প্রুফ অলওয়েজ এভিডেন্স, তার জন্য এখানে প্রুফ হবে। এবারে ল্যাঙ্গুয়েজ এর সিনোনিম চেয়েছিল। ল্যাঙ্গুয়েজের সিনোনিম ল্যাঙ্গুয়েজ মানে কি? অলস। এর সিনোনিম লেজি হবে। তোমরা লেজি করেছো? কোনটা বলো? লেজি হবে এর উত্তর। নেক্সট হচ্ছে ডিসক্রিপেন্সি। এর সিনোনিম চেয়েছিল। দেখো, ডিসক্রিপেন্সি এর মানে হচ্ছে অসামঞ্জস্যতা, মানে কোনো মিল নেই, অসামঞ্জস্যতা। তো এর সিনোনিম কি হবে? দেখো, এখানে সিনোনিমটা ভ্যারিয়েন্স হবে, মানে আলাদা আলাদা, কোনো একে অপরের দুটো ভ্যারিয়েন্স আছে, মানে কি আলাদা, এদের মধ্যে মিল নেই, অসামঞ্জস্য বোঝাচ্ছে, তার জন্য ভ্যারিয়েন্স হবে এর সিনোনিম। এরপরে কনসিডারিং এর ফ্রেজাল ভাব চেয়েছে। এই শিফটে আমি একটা যেটা দেখলাম, প্রচুর ফ্রেজাল ভাব চেয়েছিল। দেখো, কনসিডারিং এর ফ্রেজাল ভাব কি হবে? কনসিডারিং মানে হচ্ছে বিবেচনা করা। দেখো, বিবেচনা করা, ইন অল, ইন ভিউ অফ, মানে পুরোটা, এটাকেই তো একটা বিবেচনা করা, তাই এর ফ্রেজাল ভাব ইন ভিউ অফ হবে। নেক্সট, ডিস্টিংগুইশ এর ফ্রেজাল ভাব চেয়েছিল। তোমাদের বললাম না অনেকগুলো ফ্রেজাল ভাব, ডিস্টিংগুইশ এর ফ্রেজাল ভাব এর হবে, ডিস্টিংগুইশ মানে কি কোনো একটা কিছুকে ডিস্টিংগুইশ করছি, মানে আলাদা করা। দেখো, এর ফ্রেজাল ভাব হচ্ছে পিক আপ, মানে পিক আউট, পিক আউট করে দিলাম, মানে আলাদা করে দিলাম, এর ফ্রেজাল ভাব পিক আউট হবে। এবারে নেক্সট হচ্ছে রিমুভ। এর ফ্রেজাল ভাব, রিমুভ মানে কি কোনো একটা বাছাই করা, অপসারণ করা, সেটা ফেলে দেওয়া। নেক্সট, তার জন্য তুমি এর আর ফ্রেজাল ভাব হবে টেক অফ, টেক অফ করে দিচ্ছে, মানে আলাদা করে দিল। এরপরে ডিসকভার। এর ফ্রেজাল ভাব, ডিসকভার মানে কি আবিষ্কার করা, মানে কি ফাইন্ড আউট করছি কোনো একটা জিনিস, তা এটা ফাইন্ড আউট হবে। পোস্টপন্ড। দেখো, পোস্টপন্ড মানে কি আমার প্ল্যানটা পোস্টপন্ড করেছি, আমরা ঘুরতে যাব, সেটাকে পোস্টপন্ড করলাম, মানে কি স্থগিত করে দিলাম, মানে পুট অফ, মানে রেখে দিলাম, পুট অফ করলাম, তার জন্য এটা পুট অফ হবে এর ফ্রেজাল ভাব। দেখো, একটা ভয়েস চেঞ্জ দিয়েছিল, ম্যাসন ইজ বিল্ডিং দ্য হাউস, এটা নর্মালি দিয়েছিল অ্যাক্টিভ, সেটা প্যাসিভ হবে। দেখো, এটা কন্টিনিউয়াস যখনই থাকে আমরা বিইং লাগাই, তাই তো, তার জন্য দেখো, অবজেক্টটা, সাবজেক্ট হচ্ছে দ্য হাউস ইজ বিং বিল্ড, এর থার্ড ফর্ম বিল্ড বাই দ্য মেশন, এটা এটা হবে এর উত্তর। তোমরা কি করেছো কমেন্টে বলো। নেক্সট হচ্ছে 10 নম্বর, ড্যাশ ইন দ্য চাইনা শপ। দেখো, এটা একটা ইডিয়মস ছিল। এবার দেখছো, ইডিয়মস গুলোকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর মধ্যে দিয়ে দিয়েছে। ক্লার্কশিপ তো নয়, যেন ইউপিএসসির কোশ্চেন করতে বসেছিল। তো এখানে ভুল হবে, কারণ আহ, এটা একটা ইডিয়মস রয়েছে, যার মিনিং হচ্ছে এ রাফ অ্যান্ড ক্লামজি পারসন অ্যাট এ প্লেস হোয়ার স্কিল অ্যান্ড কেয়ার আর রিকোয়ার্ড, মানে একটা আহ, দোকানে একটা স্কিলড ওয়ালা পারসন দরকার, কিন্তু সেখানে সে প্রচণ্ড ভুল করছে, ক্লামজি পারসন সে। এইটা ওই জন্য এই প্রবাদটা বলে যে চাইনা শপের মধ্যে ভুল, বুঝতে পারছো, ভুল ভাঙচুর করে দেয়, তার জন্য। নেক্সট, মেক ড্যাশ হোয়াইল দ্য সানশাইন, এটাও কিন্তু ইডিএম ছিল, বুঝতে পারছো। এই এই এইটা এমনভাবে দিয়েছে, দেখো এখানে হেই হবে। দেখো, এর মানেটা কি? এটা হচ্ছে যে সূর্য, সানশাইন, যখন সূর্য থাকছে তখনই, হেই মানে এখানে খড়ের গাদা, মানে
খড়ের গাদাটা গুটিয়ে নাও, মানে কি দিনের বেলাতে কাজ করে নাও, মানে মেক ম্যাক্সিমাম ইউজ অফ গিভেন অপরচুনিটি, মানে তোমাকে যে অপরচুনিটি দেওয়া হয়েছে সেটার ম্যাক্সিমাম ইউজ করে ফেলো। দেখো এবারে হচ্ছে 12 নম্বর কোশ্চেনটা, দ্য ফুড ড্যাশ কুকড বাই দ্য ম্যান, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বলেছে। দেখো এখানে ওয়াজ হবে, এটা তুমি দেখো প্যাসিভ ভয়েসে রয়েছে, দ্য ফুড ড্যাশ কুকড বাই দ্য ম্যান, মানে এখানে প্যাসিভ ভয়েসে দ্য ফুড ওয়াজ কুকড বাই দ্য ম্যান, মানে এইটা হবে। দ্য ম্যান কুক দ্য ফুড যেমন হয় না, সেইটাকে প্যাসিভে দিয়েছে। নেক্সট, বার্ড মেক ড্যাশ নেস্ট ইন দেয়ার ট্রি, এখানে দেখো দেয়ার হবে, এটা ইট এখানে হবে না, বার্ডস মেক দেয়ার নেস্ট মানে তাদের বাসাটা তৈরি করছে গাছের মধ্যে, দেখছো। নেক্সট, আই ট্রাভেল টু মাই অফিস ড্যাশ মেট্রো রেলওয়ে, দেখো এখানে বাই হবে, একটা জিনিস মনে রাখবা, বাই সবসময় বাই বাস, বাই ট্রেন, বাই রেলওয়ে, বাই মেট্রো, সব সময় বাইয়ের পরে এগুলো হয়, যেমন মেট্রো, ট্রেন, বাস, এতে আমরা যাচ্ছি মানে বাই হবে এর উত্তর। এরপরে ইউ ক্যান রিলাই ড্যাশ মি টু কিপ ইউর সিক্রেট, দেখো এটা ছিল প্রিপোজিশন বসাতে বলেছে তো, কিন্তু এটা ছিল অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। প্রিপোজিশন আমাদের দু রকমের হয় না, নর্মাল প্রিপোজিশন আর একটা অ্যাপ্রোপ্রিয়েট, মানে এর রিলায়ের পরে অনই হবে, অন্য কোনো প্রিপোজিশন রিলায়ের পর বসে না, তার জন্য এটা অন হবে, রিলাই অন। তারপরে এ ড্যাশ অফ লায়ন, মানে এখানে কি আমাদের যে লায়নের গুচ্ছটা সেটা কি বলে, মানে লায়নের ফ্যামিলির যে গুচ্ছটাকে কাপস আর ওরা একসঙ্গে, সেটা এ প্রাইড অফ লায়ন, এটা একটা মানে প্রাইড অফ বলে একটা কালেকটিভ নাউনকে বোঝায়, একসঙ্গে বাঘের যে ফ্যামিলির পুরো মিলিয়ে। নেক্সট, হু ইট অনলি প্ল্যান্টস, দেখো কে শুধু গাছপালাকে নিজেদের নিউট্রিশন প্রোভাইড করে, কে, সেটা হচ্ছে হার্বিভোরাস, এটার হবে উত্তর। নেক্সট হচ্ছে দ্য স্টাডি অফ ম্যাপ, দেখছো তোমাদের আমি যেটা দেখলাম থার্ড শিফটের কিছু কোশ্চেন সেটা উল্টো করে দিয়ে সেটা ফোর্থ শিফটে দিয়েছে, দ্য স্টাডি অফ ম্যাপ সেটা হবে কার্টোগ্রাফি, মানে ওয়ার্ডস কার্টোগ্রাফি, মানে যারা ম্যাপ নিয়ে স্টাডি করে। নেক্সট হচ্ছে দ্য প্রসেস, এর পরে প্রিপোজিশন কি হবে, দেখো এই কোশ্চেনটা ছিল দ্য প্রসেসের পরে প্রিপোজিশন কি হবে। এবারে অপশনগুলো তোমাদের কি ছিল, কারণ দ্য প্রসেস, এই প্রসেসের পরে ফর হয়, ইন হয়, বাই হয়, অফ হয়, চারটে ইউজ করা যায়, এটা সেন্টেন্সের ওপর ডিপেন্ড করছে। যেমন দেখো দ্য প্রসেস ফর লার্নিং ইংলিশ ইজ সিম্পল, এই সেন্টেন্সটা দেখো ফর রিলাই করছে, মেক্স এ পার্ট অফ দ্য প্রসেস ইন লার্নিং ইংলিশ, এখানে ইনটা রিলাই করছে। তারপর হচ্ছে হি এক্সপ্লেন দ্য প্রসেস বাই হুইচ ইমপ্রুভ ইংলিশ স্কিল, দেখছো বাইটা ইউজ হচ্ছে। দ্য প্রসেস অফ লার্নিং ইংলিশ টেক্স টাইম, বুঝছো ইংলিশ শিখতে সময় লাগে, তার জন্য এখানে অফটাও রিলাই করছে, দেখছো, তার মানে এটা তোমাদের সেন্টেন্সটা অপশনটা কি ছিল তার উপর ডিপেন্ড করবে। নেক্সট দেখো সোয়াপ, সোয়াপের এখানে সোয়াপের সিনোনিম চেয়েছিল, অ্যাকচুয়ালি আমি এটা বলতে পারছি না তোমাদের সিনোনিম চেয়েছিল না অ্যান্টোনিম চেয়েছিল, কারণ দেখো সোয়াপ মানে কি, সোয়াপ করে দিলাম মানে অদল বদল করে দিলাম, যদি এর সিনোনিম বলো যেমন হচ্ছে এক্সচেঞ্জ, অল্টারনেট, রিপ্লেস, সাবস্টিটিউটেড, এগুলো বলতে পারি আমরা। এবারে এ যদি অ্যান্টোনিমস চেয়ে থাকে তাহলে কিপ, আনমডিফাইড, এইগুলো হবে। এবারে তোমাদের অপশনে কি চেয়েছিল সেটা আমায় কমেন্ট করে বলো। নেক্সট হচ্ছে স্টান্ট, স্টান্ট এটারও অ্যান্টোনা সিনোনিম চেয়েছিল, সেটা তোমরা কমেন্টে বলো। স্টান্ট মানে হচ্ছে বাড়তে না দেওয়া, মানে আটকে দেওয়া, বাড়তে না দেওয়া। তো এর যদি সিনোনিম আমরা বলি তাহলে দেখো কোনো কিছুকে ইনহিবিট করছি মানে আটকে দিচ্ছি, স্টপ করে দিচ্ছি, রেস্ট্রিক্ট করে দিচ্ছি, রিটার্ড করে দিচ্ছি, মানে আমরা বলি না রিটার্ড হয়ে গেল, মানে রিটার্ড, আটকে দিলাম শেখা। এবারে এর অ্যান্টোনিমস যদি বলি প্রমোট,
এনকারেজ মানে প্রমোট করছি, তাদেরকে উঠতে সাহায্য করছি। যেমন তোমরা আমাকে প্রমোট করবা আমার চ্যানেলটা গ্রো করতে, তাই তোমরা স্টান্ট করবা না, প্রমোট করবা। নেক্সট হচ্ছে, দেখো বন্ধুরা এই কটা কোশ্চেন আমি কালেক্ট করেছি, তোমরা বলো নেক্সট কি কি কোশ্চেন আরো থেকে গেছে সেটা কমেন্ট করে জানাও। আমি এবারে, দেখো বন্ধুরা, আমি পরের শিফটের কোশ্চেনগুলো তুমি আমাদের চ্যানেলে পেয়ে যাবে, তুমি ফলো করো। এবং ফার্স্ট শিফট আমার বাকি রয়েছে, ফার্স্ট শিফটটা আমি সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি। এবং আমার চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও। স্টাডি রিলেটেড এই রকম মজাদার ট্রিক সহ ভিডিও আমি দিতে থাকবো, তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ বন্ধুরা।